الشيطان الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের মধ্যভাগে ফজিলতপূর্ণ এক জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে যে ইবাদতগুলো আমরা পালন করি, এই ইবাদতগুলো গ্রহণ করা, যে ইবাদতগুলো আমরা মানব, পালন করব, এই পালনীয় ইবাদতগুলো 4 প্রকার, আর বর্জনীয় ইবাদতগুলো 2 প্রকার। পালনীয় ইবাদত 4 প্রকার: ফরজ ইবাদত, সুন্নত ইবাদত, ওয়াজিব ইবাদত, নফল ইবাদত। এই 4 প্রকার ইবাদতের মধ্যে যে ইবাদতগুলো ফরজ এবং ওয়াজিব, এগুলোর রেজাল্ট, ফলাফল হলো একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো। ফরজ এবং ওয়াজিব এই 2 শ্রেণীর ইবাদত আমরা যেগুলো করি, এগুলোর বিনিময়ে আমাদের লাভ, আমাদের প্রাপ্তি হলো জাহান্নাম থেকে বাঁচা। দ্বিতীয়, সুন্নত ইবাদত আমরা যেগুলো করি, এই ইবাদতগুলোর প্রাপ্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত এবং সুপারিশ পাওয়া। মহাব্বত এবং শাফাত, এই দুটা হলো সুন্নতের বদৌলতে। সুন্নত যত ইবাদত আছে আর নফল যত ইবাদত আছে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য বা আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। এটাকে এভাবে বলা যেতে পারে যে যত বেশি নফল ইবাদত করবে, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি মজবুত হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা সাধারণ মানুষ নয়, আমার মতো যারা হুজুর, এনারাই এই নফল ইবাদত নিজেরাই প্রথমত করে না, আর দ্বিতীয়ত মানুষদেরকে বিভিন্নভাবে বুঝায় যে এটা না করলেও চলে। যেমন ধরেন, জুমার দিনে প্রথমেই এসেই যে দুখুলুল মসজিদ এবং তাহিয়াতুল ওযুর নামাজ, এটা না পড়লে চলে, এই কথা কিন্তু সাধারণ মানুষ প্রথমে জানতো না। যারা আলেম, যারা হুজুর, এরাই প্রথমে এই কথাটা সমাজে, মসজিদে, ওয়াজের মাঠে, মাদ্রাসায়, যে যে জায়গাতে কর্মরত আছে, সে তার জায়গাতে এই কথাটা প্রথম প্রচার করছে যে এটা না পড়লেও চলে। দেখা গেছে এই কথা বলার সাথে সাথে সে নিজেও এই আমলগুলো থেকে গাফেল, এগুলো করে না। এরপরে সাধারণ মানুষ যারা, তারাও এটার দিকে অ্যাডভান্স, যেহেতু এটা না করলেও চলে, সে যেটা করার দরকার। এই দোষটা আসলে সাধারণ মানুষদের না, এটা যারা আলেম, যারা হুজুর, এই দোষটা প্রথমত তাদেরই। আর এরই ফলশ্রুতিতে দেখা গেছে প্রভাবটা পড়তে পড়তে এমন জায়গাতে পড়ে গেছে, যেমন জুমার নামাজই বলা যেতে পারে। একজন মানুষকে কমপক্ষে জুমার দিনে 10 রাকাত নামাজ পড়তেই হবে। সেই 10 রাকাত কি? দুখুলুল কাবলাল জুমার যে 4 রাকাত আমরা যেটা খুতবার আগে পড়ি, এই নামাজ 4 রাকাত পড়াই লাগবে, এটা বাধ্যতামূলক। ফরজ নামাজের পরে আরেকটা 4 রাকাত নামাজ আছে বাদাল জুমা 4 রাকাত, এটাও পড়াই লাগবে।
আপনি মসজিদে পড়েন বা বাড়িতে পড়েন, যেখানেই পড়েন পড়াই লাগবে। আর ফরজ নামাজ 2 রাকাত তো পড়বেন। ওই যারা এই না পড়লে চলে বা বাড়িতে গিয়ে পড়লে চলে এই কথা বলে, আসলে বর্তমান জামানায় বাড়িতে গিয়ে কেউ বাদাল জুমার 4 রাকাত পড়ে না। আর যে হাদিসগুলো দিয়ে তারা কথা বলে, যেমন ধরেন আবু দাউদ শরীফে এই হাদিসগুলো মেলা আছে, অনেকগুলো আছে, সব হাদিস কিতাবেই আছে, তবে আবু দাউদ শরীফে সাজানো গোছানো অনেকগুলো আছে। আবু দাউদ শরীফের 2য় খণ্ডে কিতাবুস সালাতের হাদিস, যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়তে অনেক বেশি পছন্দ করতেন, যে রাসূল আমাদের সামনে থাকবে এবং আমরা তার সাথে নামাজ পড়ব মসজিদে নববীতে। আর সাহাবীরা এই আমল যখন অধিক বেশি করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে হাদিস বলেন যে লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না। কবরস্থানে যেমন একজন মানুষ মৃত্যুর পরে কবরে থাকে, সেখানে যেমন সে কোনো ইবাদত বন্দেগী করে না, আর মানুষ তোমরা যেন তোমাদের বাড়িটাকে কবরের মতো মানে না বানাও। কেননা তামান ইবাদত, সকল ইবাদত মসজিদেই যদি তোমরা পড়ো, তাহলে বাড়িটা ইবাদত শূন্য থাকে। যাতে করে তাদেরকে উদ্বুদ্ধ করতেছে ফরজ নামাজের পরে বাড়িতে গিয়ে তোমরা এই বাদাল জুমা এই নামাজটা বাড়িতে গিয়ে পড়ো, কিন্তু অবশ্যই পড়বে। কিন্তু আজকের জামানায় তারা কিন্তু বাড়িতে গিয়ে পড়ে না। রাসূলের হাদিস বলা যে উদ্দেশ্যে, আর আজকের জামানায় যারা এই হাদিসকে দলিল বানায়া নামাজ শেষ করে বাড়িতে যাচ্ছে ফরজের পরেই, তাদের ব্যাপারটা ভিন্ন। এদের বাস্তব চিত্রটা এমন, সূরা জুমা, এটা সূরা কোরআন শরীফের 61 নম্বর সূরা, এই সূরা জুমা 62 নম্বর সূরা জুমার শেষ 2 রুকু মিলে এই সূরা শেষের দিকে আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমুআত ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা 9 নম্বর আয়াত। পরের আয়াত 10 নম্বর, যে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এটা 10 নম্বর আয়াত। আর 11 নম্বর আয়াত, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমান কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারাত ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। এই 3 আয়াত দিয়ে এক রুকু। এই 3 আয়াতের যে কথা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আজান দেওয়া হয়, মি ইয়াউমিল জুমআত, জুমার দিনে, যেটা আজান কিছুক্ষণ আগে দেওয়া হয়ে গেছে, যারা আজান শুনবে তাদের জন্য নির্দেশনা পরের শব্দ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ শব্দের অর্থ হলো তড়িঘড়ি করে, খুব ব্যস্ততা সহকারে দ্রুত চলে আসো। যারা হাজি তারা সহজে কথাটা বুঝবে। ফাসাও শব্দটা হজের যে ওয়াজিব, সাফা মারওয়া সাই করা, এই সাই শব্দ থেকে ফাসাও। সাফা মারওয়া যখন হাজিরা তওয়াফ মানে সাই করে, তখন তারা দৌড়ায়। মরিয়াম আলাইহিস সালাম মানে হাজেরা আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে যে পানির জন্য যেরকম দৌড়াদৌড়ি করেছিল, সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সাইর ব্যবস্থা করেছেন হজে। আর এই শব্দই আল্লাহ তাআলা আবার জুমার নামাজের আজান শোনার পরে মুসল্লিরা কী করবে সেটাতে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ তথা নামাজ পড়ার জন্য তোমরা দ্রুত আসো। ওয়াজারুল বাইয়া, ব্যবসা বাণিজ্য বা নিজেদের যে কাজ আছে এই কাজটা থেকে পৃথক হয়ে বাদ দিয়ে, জালিকুম খায়রুল লাকুম, যদি কাজ বাদ দিয়ে আজান শোনার পরে নামাজে আসো তাহলে খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, নামাজ পড়লে যে তোমাদের লাভ হবে এটা যদি তোমরা বোঝো। এটা 9 নম্বর আয়াত। তার মানে এই 9 নম্বর আয়াতের বক্তব্য এরকম, আজান শোনার পরে নামাজ পড়তে আসবে দ্রুতভাবে, এবং এটাই সবথেকে উত্তম। 10 নম্বর আয়াতে আবার বলা আছে ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজের যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা সবাই ছড়িয়ে পড়বে দুনিয়ায়। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করবে। এই অনুগ্রহের অন্বেষণ বলতে হালাল রিজিক উপার্জনের জন্য চেষ্টা করা। ওয়াজকুরুল্লাহা কাসীরান, অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করবে। এর অর্থ হলো হালাল রিজিক উপার্জনের সময় আল্লাহর স্মরণ মস্তিষ্কে অবশ্যই থাকবে। তাহলেই ওই লোকটা, যার মস্তিষ্কে আল্লাহর স্মরণ থাকে, এই লোকটাই হারাম পথে সম্পদ উপার্জন করবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তুফলিহুন, নামাজ শেষ করে হালাল রিজিক অন্বেষণ যদি কেউ করে তাহলেই লোকটা সফলকাম হবে। যদি বিপরীত কথাটা উল্টানো যায়, সে নামাজ পড়লো না, হারাম রিজিক উপার্জন করলো, তাহলে সে সফলকাম হবে না।
কথাটা উল্টিয়ে এভাবে বলা যেতে পারে। এরপরের আয়াতটা জুমার দিনের বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যায়। আল্লাহ তাআলা এই দুই আয়াতে আমরা যেটা বুঝলাম, আজান শোনার পরে মানুষ নামাজের জন্য দ্রুত আসবে, এটাই তার জন্য উত্তম। আর নামাজ যখন শেষ হবে তখন সে তার রিজিক উপার্জনের জন্য দুনিয়াতে ছড়িয়ে পড়বে। এভাবে যদি সে জীবনটা চালায় তাহলে সে সফল কাম হবে। কিন্তু আমাদের ঘটনা, এই সূরাটা যখন নাজিল হয় সেই সময়ের মুনাফিকদের মতো। কীরকম? 11 শেষ আয়াত যেটা, যে ওয়াইজা রাও, ওয়া মানে এবং ইজা মানে যখন, রাও মানে দেখা, ওয়াইজা রাও যখন এই নামাজে যারা আসলো আপনার কাছে, তারা যখন দেখে যে তিজারাতান মানে ব্যবসা, যে আমরা যদি নামাজে না আসি, দোকান খুলে ব্যবসা করি অথবা কৃষি ক্ষেতে কাজ করি, তাহলে আমাদের লাভটা বেশি হবে। ওয়াইজা রাও তিজারাতান, যদি তারা দেখে যে আমাদের নামাজ বাদ দিয়ে অন্য কাজে গেলে বেশি ব্যবসা হবে, লাভজনক আমাদের পেশা আছে, তাহলে তারা তারাকুকা মানে তরক করে, যার বাংলা শাব্দিক অর্থ হলো পরিত্যাগ করে। তারাকুকা কয়মান মানে দাঁড়ানো, মানে হে নবী আপনি যখন নামাজ তাদেরকে নিয়ে দাঁড়াবেন, আপনি নামাজ পড়বেন, আপনাকে ফেলে রেখে তারা ব্যবসাতে চলে যাবে। আর আজকে আপনি একটা মিলান, কথাটা এরকম হবে, ফরজ নামাজের পরে আপনি যখন বাদাল জুমার জন্য নামাজ পড়তেছেন, আখিরি জোহরের নামাজ পড়তেছেন, জোহরের সুন্নত নামাজ পড়তেছেন, নফল নামাজের জন্য দাঁড়াচ্ছেন, কিছু অংশ এই আয়াতের যারা শামিল তারা চলে যাচ্ছে। ওই আয়াত যে সময়ের জন্য নাজিল সেই সময়ের যারা মুসল্লি, আর আজকের সময়ে যারা অর্ধেক নামাজ পড়ার পরে চলে যায়, এদের পরিস্থিতি একদম হুবহু মিল। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে ওয়াইজা রাও তিজারাতান, যখন আপনি দেখবেন, তারা যখন দেখতে পায় যে নামাজ বাদ দিয়ে ব্যবসা করলে লাভ হবে বেশি, নামাজ বাদ দিয়ে কৃষিক্ষেত্রে কর্ম করলে তাদের লাভ বেশি হবে, নগদ লাভ, এই কারণে তারা ওয়াতারাকুকা কয়মান, তারা আপনাকে নামাজে দাঁড় রেখেই তারা আপনাকে পরিত্যাগ করবে। আল্লাহ তাআলা নবীকে এই লোকগুলো সম্পর্কে বলছেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাত, হে নবী আপনি তাদেরকে বলেন যে আল্লাহ তাআলার কাছে এই নামাজের মাধ্যমে, নামাজ পড়লে যে যতটুকু ক্ষতি তোমরা মনে করতেছো, আসলে ব্যাপারটা এরকম নয়। খয়রুন মানে উত্তম আছে, তোমরা ব্যবসা করলে যতটুকু লাভবান হবে তার থেকে অনেক বেশি লাভবান আল্লাহ তাআলা তোমাদেরকে করায় দিবেন। আল্লাহু খায়রুর রাজিকিন, আয়াতের শেষ উপসংহারে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা হলেন উত্তম রিজিক দাতা। একজন ব্যক্তি, মিশকাত শরীফের হাদিস, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে 5টা পুরস্কার পাবে। প্রথম, কেউ যদি ফজরের নামাজ পড়ে তাহলে তার রিজিকের পেরেশানি থেকে আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তিকে মুক্ত করবেন। আর দেখা যায় একজন মানুষ রিজিকের পেরেশানিতেই গভীর রাত পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, বা পরের দিনের কর্ম কি হবে এই নিয়ে গভীর রাত পর্যন্ত সে প্ল্যান সাজায় রাখে, আর এই গভীর রাতে যখন সে ঘুমাতে যায় ফজরের নামাজটা তার কাজা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, মান ফাতাদুস সালাতা ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, যে ব্যক্তির নামাজ ফৌত হলো বা নষ্ট হলো, সে যেন তার সকল মাল সম্পদেই ফৌত করলো, আবার সকল সন্তান সন্ততিও ফৌত করলো। এরকম। এজন্য একজন মানুষ যদি সে রিজিকের মানে প্রশস্ততা চায় তাহলে অবশ্যই তাকে নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমেই রিজিকের প্রশস্ততা পাওয়া যায়। একই আয়াত আল্লাহ তাআলা একবার বললেই যথেষ্ট ছিল। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলছেন এবং সূরা তহার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাত, হে নবী আপনি মানুষদেরকে আদেশ করেন, ওয়া'মুর আপনি আদেশ করেন, আহলাকা আপনার পরিবারের লোকদেরকে, বিসসালাত নামাজের আদেশ, এবং অস্তাবির আলাইহা এবং আপনি নিজেও নামাজের উপরে অবিচল থাকুন। তার মানে এখানে এই আয়াতটাতে দুইটা কথা। প্রথম, এই আয়াতের মূল যে মাকসাদ সেটা হলো যে নিজে নামাজ পড়তে হবে, পরিবারদেরকে আদেশ করতে হবে। এটার ব্যাখ্যা হাদিস বলা যেতে পারে মিশকাত শরীফের কিতাবুস সালাত, যে বাবুর ফাজাইলুস সালাত যতটুকু আলিমের ফার্স্ট ইয়ারেই পড়ানো হয়, যে মুরু আওলাদাকুম বিসসালাত হিনা সাবঈনা সানাতান, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন সন্তানকে নামাজের আদেশ করো। এটা হলো ওয়া'মুর আহলাকা বিসসালাত, আহালদেরকে পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করা। আর ওয়াস্তাবির আলাইহা এর অর্থ হলো নিজেও নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকা। এর মুখাতেব সবাই, পরিবারের প্রধান হিসেবে বাবা মা, বড় ভাই বড় বোন যারা আছে কর্তা, তারা সমাজের ক্ষেত্রে যারা মসজিদের দায়িত্বশীল ইমাম, রাষ্ট্রের ক্ষেত্রে মেম্বার, চেয়ারম্যান, এমপি, যারা যে জায়গাতে দায়িত্বশীল আছে তারা স্ব স্ব অবস্থান থেকে তার অধীনস্থ লোকদেরকে
নামাজের জন্য আদেশ করবে এবং নিজেও আদায় করবে। আর ইহুদি আলেম যারা ছিল তাদের স্বভাব ছিল এরকম যে তারা মানুষদেরকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা সেগুলো করতো না। ইহুদি যারা আলেম ছিল তাদের স্বভাবটা এরকম ছিল যে তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করতো, নিজেরা করতো না। কোরআন শরীফের অন্যতম সূরা মুজাহিদদের বৈশিষ্ট্য কেমন হবে এই সংক্রান্ত একটা সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা, সূরা সফ। সূরা সফের অর্থ হলো মুজাহিদেরা যুদ্ধের ময়দানে কিভাবে লাইন হবে। সফুন শব্দের অর্থ হলো কাতার। জিহাদের ময়দানে মুজাহিদ সৈন্যরা কিভাবে কাতারবন্দি হবে, কিভাবে যুদ্ধে কাফেরদের মোকাবেলা করবে, এই নিয়েই একটা সূরা, সূরা সফ। আর এই সূরা সফের শানে নুজুল যেটা কেন নাজিল হয়, সেখানে আল্লাহ তাআলার মানে নাজিল করার প্রেক্ষাপট হলো এরকম, সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর কাছে কোন কাজ সবচেয়ে বেশি প্রিয়, এটা আমাদেরকে জানান, আমরা সেটা করব। আবার এটাও জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে বলেন আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত অপছন্দের কাজ কোনটা, এটা আমাদেরকে জানান। এটা যদি আমাদের ভিতরে থেকে থাকে আমরা সেটা বর্জন করব। সাহাবীদের উদ্দেশ্য অনেক মহৎ এবং আল্লাহ তাআলা তাদের জবাবে, তাদের এই চাওয়ার জবাবে সূরা সফ নাজিল করেন। সূরা সফের প্রথম দুই আয়াতে, দুই এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে জবাব দিয়েছেন, সাহাবীদের প্রশ্ন ছিল প্রথমে ভালোটা, আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা সেটা আমরা করব। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহর কাছে ঘৃণিত কাজ কোনটা সেটা আমরা বাদ দিব, এটা আমাদেরকে জানান। আর এর জন্যই সূরা নাজিল। অথচ আল্লাহ তাআলা যে প্রশ্ন সাহাবীদের 2 নম্বরে জবাব আল্লাহ তাআলা সেটাই আগে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, যে আল্লাহর কাছে সবথেকে ঘৃণার, সবথেকে অপছন্দের, সবথেকে যেটা খারাপ এটা হলো ভালো নিজে না করে আরেকজনকে সেই ভালো কাজ করতে বলা। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, আন তাকুলু মানে তোমরা সেটা বলবে, মা লা তাফালুন মানে যেটা তোমরা করো না। মানে আমি নিজেই নামাজ পড়ি না, আপনাকে নামাজের কথা বলতেছি। আমি নিজেই মসজিদে 10 টাকা দেই না, আপনাকে দেওয়ার কথা বলি। নিজেই মানে ইসলামের যত ভালো কাজ আছে একটাও করি না, আবার দেখা যায় আরেকজনকে করতে বলি। বর্তমান জামানাতে এই সমস্যাটা আলেম শ্রেণীর মধ্যেই বিরাট, যার কারণে কথার ভিতরে তাসির নাই। মানে নিজে যে আমল করবে না ওই আমলের কথা যদি আরেকজনকে বলে, এই কথার কখনো প্রভাব ওই ব্যক্তির উপরে পড়বে না। এটা আল্লাহ তাআলার কাছে সবথেকে অপছন্দের, যে নিজে ভালো কাজ না করে আরেকজনকে সেই ভালো কাজ করতে বলা, যে তুমি এটা করো। আর এই কাজটাই করতো ইহুদি সম্প্রদায়ের যারা আলেম ছিল, ইহুদি জাতির মধ্যে তারা। সূরা বাকারা 43, 44, 45 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন যে আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। এটা শেষের দিকে মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন যে আতা'মুরুনা আন-নাস, হরফে ইস্তেফাম দিয়ে আল্লাহ তাআলা আয়াতটা শুরু করেছেন। প্রশ্ন করেই শুরু করেছেন, আবার প্রশ্ন করে আয়াতটা শেষও করেছেন। আতা'মুরুনা আন-নাস, যে তোমরা মানুষকে কি আদেশ দাও, এটা প্রশ্ন। আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করতেছেন যে আতা'মুরুনা আন-নাস, তোমরা কি মানুষদেরকে এই কথার আদেশ দাও যে বিল বিররি মানে পুণ্যের কাজ, ভালো কাজের কথা, যে মানুষকে তোমরা কি ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং নিজেরা সেগুলো ভুলে যাও। মানে আমি আপনাকে নামাজের কথা বলতেছি, নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু আমি নিজেই নামাজ পড়ি না। আমি আপনাকে বলতেছি দান করলে এত সওয়াব, কিন্তু দেখা যায় আমি নিজেই দান করি না। আমি আপনাকে বলতেছি মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা ছাড়া যাবে না, কিন্তু দেখা যাচ্ছে আমি নিজেই মিথ্যা কথা বলি। আবার যেখানে কোনো রিস্ক নাই এরকম জায়গাতে সত্য কথা বলি, আর একটু যদি অসুবিধা মনে করি তাহলে এই মিথ্যার আশ্রয় নেই। এইরকম ইহুদি আলেমদের স্বভাব ছিল। আর তাদেরকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা বলছেন যে আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, আর ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং নিজের বেলায় ভুলে যাও, এবং ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা আবার কিতাবও তেলাওয়াত করো। ইহুদিদের উপরে যে কিতাব নাজিল ছিল তাওরাত, এই তাওরাত কিতাবও তারা পাঠ করত। আর সকল আসমানি কিতাবের মূল মাকসাদ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে পাপের পথ, জাহান্নামের পথ, অন্যায় থেকে বের করে নিয়ে নেকির পথ, সওয়াবের পথ, জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে 104 খানা, যার শুরু আদম আলাইহিস সালামের কাছে সহিফা দিয়ে শুরু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিলের মাধ্যমে শেষ, 104 খানা কিতাব নাজিল করেন। সকল কিতাবের উদ্দেশ্যই মূল একটাই, যে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বের করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া, এই ছিল মূল উদ্দেশ্য।
আর ইহুদি আলেমরা নিজেরা ভালো করতো না, কিন্তু মানুষকে ভালো করতে বলতো, এ কারণেই তারা নিন্দিত। আর আল্লাহ তাআলার কাছে এটাই সবথেকে অপছন্দের। সূরা সফের দ্বিতীয় আল্লাহ তাআলা যেটা জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় বা ভালো পছন্দের আমল কোনটা? আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে মুজাহিদেরা যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়, এইভাবে লড়াই করার জন্য মনো স্থির করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়া, এটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল। এরকম। আর এই প্রিয় আমল দেখা যায় যুদ্ধের ময়দানে যদি কেউ যায় তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবে। আর যুদ্ধের ময়দান তথা জিহাদের জন্য যদি কারো অভিযোগ বা কোনো কার্পণ্য থাকে জিহাদের ব্যাপারে, যে জিহাদ আমি করব না, এরকম যদি থাকে, বা জিহাদের জন্য তামান্না আন্তরিকভাবেও যদি না থাকে, তাহলে ওই লোকটা নিফাকির ওপরে মৃত্যুবরণ করবে। আবু দাউদ শরীফের হাদিস, মান মাদা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু। আবার বলছি, মান মাদা, মান মানে যিনি, মাতা মানে মারা যায়, যে ব্যক্তি মারা যাবে, ওয়ালাম ইয়াকজু, এবং দুনিয়া থাকাতে, ইয়াকজু শব্দের মূল শব্দ হলো গাজওয়া। রাসূলের জামানায় যে যুদ্ধগুলো হয়েছিল, এই যুদ্ধগুলো ছিল দুই প্রকার, একটা হলো গাজওয়া আর একটা হলো সারিয়া। রাসূল নিজে যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যেই যুদ্ধর বড় আকারে ছিল, প্রথমত কথা হলো রাসূল যে যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, আর যে যুদ্ধে মুজাহিদ এবং কাফেরদের সংখ্যা অনেক বেশি ছিল, এই রকম যুদ্ধের আরবি হলো গাজওয়া। যেমন বদর, বদরের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের মাঠে সাহায্য করেছেন। মুসলমানেরা ছিল নিম্ন, আজিল্লা হীন, অপমানিত, এরকম। বদরের যুদ্ধ যখন হয় দ্বিতীয় হিজরিতে, তখন মুসলমানের সংখ্যা ছিল কম, যেমন 313 জন সৈন্য। এগুলো ছিল শারীরিকভাবে কাফেরদের চেয়ে অনেক দুর্বল। মুজাহিদদের অস্ত্র ছিল না, এদিক থেকে তারা দুর্বল। মুজাহিদদের ঘোড়া ছিল না, এদিক থেকে তারা দুর্বল। মুজাহিদদের উট ছিল না, এদিক থেকে তারা দুর্বল। মুজাহিদরা যে যুদ্ধের ময়দানে গিয়ে যে সরঞ্জাম তথা খাবার এবং রসদ লাগবে, এদিক থেকেও তারা ছিল দুর্বল। মুজাহিদেরা যদি যুদ্ধের ময়দানে গিয়ে আহত হয়, তারা যে চিকিৎসা নিবে, এর জন্য যে পরিমাণ রসদ থাকা জরুরি একটা যুদ্ধের ময়দানে, মুসলমানদের তাও ছিল না। এই সকল ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ তাআলা বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করেছেন অবশ্যই, এবং ওয়া আনতুম আজিল্লাহ, মুসলমান মুজাহিদেরা ছিল নিম্ন পর্যায়ের কাফেরদের থেকে, কিন্তু আল্লাহ তাআলা সাহায্য করেছেন বিধায় মুসলমানেরা বদরের ময়দানে যুদ্ধ করে তারা বিজয় লাভ করেছেন। আর বদরের মুসলমানদের সময় যে ঈমান তাদের ছিল, এই ঈমানের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ তাআলা দুই আয়াতে বলছেন, প্রথমত বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, এটা সূরা ইমরানের আয়াত। আল্লাহ তাআলা বলছেন এই ইমরান সূরা তাওবা, ইমরান সূরা তাওবা, সূরা আনফাল, সূরা ইমরান এবং সূরা আনফাল, এই দুই সূরা বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ দিয়েই গোটালটা সূরা। যারা কোরআন বোঝে তাদের জন্য বলছি যে বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ, সূরা আল ইমরান এবং সূরা আল আনফাল, পুরো সূরাটাই বদর এবং উহুদের যুদ্ধের চিত্রই বলা আছে। এমনি অনুবাদ করে বুঝবেন না, যে কোনো একটা তাফসির পড়েন তাহলেই বুঝবেন। সূরা তাওবা পুরো সূরাটাই তাবুকের যুদ্ধের কথা বলা আছে। তাবুকের যুদ্ধ কিভাবে হয়, মুসলমানেরা কিভাবে প্রস্তুতি নেয়, আবার কাফেররা কিভাবে প্রস্তুতি নেয়, মুসলমানদের মধ্য থেকে কারা কারা যুদ্ধে যাইতে কৌশল করে, যেতে চায় না, এবং তাদের শেষ পরিণতি কী, তাবুকের যুদ্ধে চূড়ান্ত বিজয় কিভাবে আসে, এই সকল বিষয়ে সূরা তাওবাতে বলা আছে। আবার সূরা ফাতাহ, কোরআন শরীফের 48 নম্বর সূরা, এই সূরা হলো মক্কা বিজয়ের সূরা। ফাতাহ মানে মক্কা বিজয়। সূরা নাসর মানে মক্কা বিজয়। সূরা আহজাব মানে হলো খন্দকের যুদ্ধ, 33 নম্বর সূরা। এই সূরার পুরাটাই খন্দকের যুদ্ধের পরিচালনা কিভাবে হয়, পুরো কথাগুলো বলা আছে এরকম। আবার যেহেতু রবিউল আউয়াল মাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ যদি জানতে চায়,
তাহলে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বেশ কিছু সূরা আছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের কথা কিছু সূরাতে আছে। যেমন সূরা দুহা আছে। কি কথা বলবেন? সূরা দুহা আছে। এই দুহা শব্দের অর্থ হলো পূর্ব দিকে যখন সূর্য উদিত হয় সেই সময়ের যে আলোর কিরণটা হয়, সূর্যের কিরণটা হয় স্নিগ্ধ সুন্দর, এই সূর্যের যে পূর্বের দিকে যখন আলো সূর্য ওঠে তখন যে আলোটা হয়, এই আলোর আরবি হলো সূরা মানে দুহা। আর এরকম চেহারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন। এরপরে আলাম ইয়াজিদকে ইয়াতীমান ফাআওয়া, এখান থেকে শুরু করে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস পর্যন্ত যে আয়াতগুলো আছে অনেকের মুখস্থ, এই আয়াতগুলোর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল। যে আলাম ইয়াজিদকে ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? মান মাতা আবুহু ওয়া হুয়া সাগীরুন, এটা হলো এতিমের সংজ্ঞা। মান মাতা আবুহু, যার বাবা মারা গেছে, ওয়া হুয়া সাগীরুন, এই এবং ওয়া হুয়া সাগীরুন ছেলেটা ছোট, এই ছোটটা হলো কবলা ইহতিলাম, মানে স্বপ্নদোষ হওয়ার আগে যে ছেলেটা থাকে ওই অবস্থায় যদি তার বাবা মারা যায় তাহলে এই ছেলেটাকে এতিম বলা যাবে। আপনি 20 বছর বয়স 30 বছর বয়স আপনার বাবা মারা গেছে, আপনাকে পরিভাষায় এতিম বলা হবে না, কারণ আপনার বাবা মারা গেছে কিন্তু আপনি ছোট নয়। আর পরিভাষাটা এরকম, মান মাতা আবুহু ওয়া হুয়া সাগীরুন, যে সন্তান মারা গেছে এবং সে ছোটকালেই তার বাবা মারা গেছে, ইহতিলাম বা স্বপ্নদোষ হওয়ার আগে, তাকে এতিম বলে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আলাম ইয়াজিদকে ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? অবশ্যই এতিম অবস্থায় পেয়েছি, কারণ আপনি যখন গর্ভে তখন আপনার বাবা মারা গেছেন। এরপরে আবার আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনাকে সম্বলহীন অবস্থায় পেয়েছি এবং ফাগনা, আপনাকে ধনী বানিয়েছি। সম্বলহীন অবস্থা বলতে যেটা বোঝানো সেটা হলো নবীর জামানাতেও এখনও আপনি যারা একটু মানে দলিল ভালো বোঝেন, জমির দলিল যারা ভালো বোঝেন, যে দাদা বেঁচে থাকতেই যদি বাবা মারা যায় তাহলে এই সন্তান ওয়ারিশ পায় না, এরকম কথা জানা নাই আপনাদের? আমার দাদা বেঁচে থাকতেই আমার বাবা যদি মারা যায় তাহলে আমি ওয়ারিশ থেকে বঞ্চিত হব। যদিও এখন রাষ্ট্রীয়ভাবে আইন সংস্কারের কারণে ওয়ারিশ পাচ্ছে, কিন্তু রাসূলের জামানাতে এই আইনটা ছিল, যেহেতু তার বাবা আগেই মারা গেছেন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের যত সম্পদ ছিল এইগুলো থেকে বঞ্চিত হয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাদাকা, আমি অবশ্যই আপনাকে পেয়েছি আইলান, মানে সম্বলহীন অবস্থায়, মানে সম্পদ আপনি পান নাই, কিন্তু ফাগনা পরবর্তীতে ব্যবসা করার কারণে এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহায়তায় 25 বছরে বিবাহ করার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সকল সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের স্বার্থে ব্যবহার করার জন্য সকল সম্পদ দান করে দেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাগনা বড় হয়ে যান। এই আয়াতে রাসূলের বাল্যকাল ওয়াজাদাকা আইলান, আইলান মানে রাসূল যখন বড় হতে শুরু করেন তখন ওয়ারিশ বঞ্চিত হওয়ার কারণে কোনো সম্পদই পান নাই, বাল্যকালের কথা আল্লাহ তাআলা বলছেন। এরপরে যখন এই অবস্থাতে বাল্যকাল, হালিমা মানে বাড়ির থাকাকালীন সময়ের কথা, এরপরে যখন হালিমার গৃহে যান, হালিমার বাড়িতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হন, সেই সময়ের কথা আলাম নাসরা সূরা আছে। আলাম নাসরা লাকা সদরক, সদরুন মানে বুক, আর নাসরা শব্দের অর্থ হলো বক্ষ বিদীর্ণ, বা আমরা যেটাকে সিনা শাক বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন যে আলাম নাসরা লাকা সদরক, আমি কি আপনার বুক মানে উন্মুক্ত করে দেই নেই? এটার ব্যাখ্যা আবার মিশকাত শরীফের 9 নম্বর খণ্ড, এটাই লাস্ট খণ্ড, বাবু আলামতের নবুয়াত, একটা আলাদা বাব আছে। এই বাবে প্রথমেই আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলার বিশেষ এক উপাধি খাদিমুর রাসূল, তিনি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেন। 7 বছর বয়সে আসেন, 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে খেদমত করেন। আর এই 10 বছরে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সার্বিক বিষয়গুলো ভালো করে পর্যবেক্ষণ করেন। এবং এই হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ফাইন্নি রা আসিরুল মিখিয়াত, নিশ্চয় আমি দেখেছি রাসূলের যে বুক যেইখানে সিনা চাক করেছিল হালিমার গৃহে থাকাকালীন সময়ে, যে ওই মানে দুম্বা ছড়াতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হালিমার সন্তান আব্দুল্লাহ, এই সন্তান যখন হালিমাকে এসে বলছিল যে আমার দুধ ভাই মোহাম্মদকে 2 জন ব্যক্তি এসে মানে শোয়ালো এবং তার বুক ছিঁড়ে কি যেন বের করলো, এই ঘটনা ঘটতেছে ময়দানে। এটা দেখে তখন হালিমাকে বলেন এই ঘটনার কথা, এবং সেই যে বুক চিরে সিনা চাক করেন প্রথম, এই যে চিহ্নটা বুকে ছিল এই চিহ্ন আমি দেখেছি। এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন। এবং সেই কথা আল্লাহ তাআলা, যেহেতু এটা বাল্যকালের ঘটনা,
সিনাসাকের প্রথম ঘটনাটা বাল্যকালের, এবং এই বাল্যকালের কথা সূরা ইনশিরায় প্রথম করেছেন। ইনশিরা শব্দের অর্থই হলো সিনাসাক করা বা বক্ষ বিদীর্ণ করা, এই নিয়ে সূরা আছে। আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেই অনেকগুলো সূরা আছে, যেমন সূরা মুহাম্মদ নামেই একটা মোহাম্মদ সূরা আছে, 47 নম্বর সূরা। আবার সূরা তহা 20 নম্বর সূরা। এই তহা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপনাম, ইয়াসিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপনাম। এটা হরফে মুকাত্তাদ, এর অর্থ আল্লাহই ভালো জানেন, এটা ব্যাখ্যা ঠিক আছে। তবে প্রথমে যদি নাউন না থাকে, প্রথমে যদি বিশেষ্য পদ না থাকে, পরে বিশেষণ মানে সর্বনাম পদ ব্যবহার হয় না। যারা বাংলা শিক্ষিত তাদের জন্য বলছি, প্রথমে যদি বিশেষ্য পদ না থাকে তাহলে পরে কখনো সর্বনাম পদ ব্যবহার হবে না। প্রথমে বলতে হবে যে মমিনুল ইসলাম অত্র মসজিদের ইমাম, এটা আপনি বলেন, মমিনুল এখানে বিশেষ্য পদ। পরের বারে যদি বলেন যে ইমাম সাহেবের বাড়ি অমুক জায়গাত, ইমাম সাহেব পেশায় অমুক, পেশার সাথে জড়িত, পরের যে ইমাম ইমাম এই কথাটা আপনি বারবার বলবেন, এটা আপনার সর্বনাম পদ। কিন্তু প্রথমে যখন মমিনুল শব্দের ব্যবহার করেছেন, এটা আপনার বিশেষ্য পদ। ঠিক একইভাবে ইয়াসিন, এটা হরফে মুকাত্তাদ, এর অর্থ আপনি ইয়াসিনে করেন, ইন্নাকা লামিনাল মুরসালিন পরে আছে আয়াত, যে নিশ্চয় আপনি রাসূলদের ভিতরে সর্দার। এখানে আপনি, এটা সর্বনাম পদ, তার মানে পরে সর্বনাম পদ ব্যবহার হয়েছে, আগে বিশেষ্য পদ অবশ্যই ব্যবহার হবে, না হলে পরে সর্বনাম মানে সার্থক অর্থ দেবে না। এ কারণে আর রাসূলদের ভিতরে সর্দার বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেন, এই মাসে ওফাতপ্রাপ্ত হন। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি বিদায় আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাত বলে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, এবং আল্লাহ তাআলার কাছে আমরা এই আবেদন করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আল্লাহ তাআলা আমাদের নবী হিসাবে দিয়েছেন, আমরা সৌভাগ্যবান। আমাদের জীবনের প্রত্যেকটা কর্মে কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যত আদর্শ সুন্নত আছে সেগুলো আমলপূর্বক আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানোর তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারা পরে আসলাম সুন্নত নামাজ।